स्वरूपम् नित्यानन्दो नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलुकल्मषनाशाय जन्मपतये नमः। अनार्पितचरणचिरत करुणारवतीर्न कलो समर्पियतोर्जलोरसं शक्तिस्त्रियम् हरिपुरटसुन्दरोदतिकदम्ब सन्निवितः सदहृदयस्कन्दरेश्वरितव शचीनन्दना। श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितो गौरादये पुष्पवन्तो सिद्धोषानन्दो तमानन्दो बरहापीडभिरमं मृगमदतिलकम् कुण्डलाक्रान्तघण्टामुखं यस्यामुकम्बकण्ठं स्मितसुभगामुखा साधरेण स्तुतिं क्षमां शान्तं त्रिभङ्गं रविकरवासनम् भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवती शतप्रीतं ब्रह्मो गोपालवेषम् राधामिरसामिनी मेरा धारणिको जन्म जन्म भेदीजिया श्री वृंदावन में तप्त कंचन गौरंगिराधिवृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तम नमामि हरिप्रिये। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितः हरिः। नारायणं नमस्कृत्य नरं नरोत्तमं देवीं सरस्वती वैष्णं ततो जयमुदीरये। जङ्प्रभयन्तमानुपेतं पेतकृतं द्वैपायनविरहो गतरज अवह पुत्रति तन्मया तया तर अभिनेदु स्तवं सर्वभूतहृदयं मणिमानतोऽस्मि। ग्रन्थेर प्रारम्भिकोदि मङ्गलाचरणं गुरु वैष्णव भगवन्त तिनेर शरणं तिनेर शरण्य हाय विघ्न विनाशान
অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। সকল শ্রোতা বৈষ্ণবের চরণে দাসের কোটি নমস্কার। সবে মিলি চরণ ধুলি সেরে দাও কৃষ্ণ দাস বাবাজি মহারাজের রতুল চরণ। হরিগণন কীর্তন অভিলাষ দাস অনুদাস। সবাই একটু কাকুত্র শব্দ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধারমণ রমণী মনমোহন হরি বল হরি বল। বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বনদেবা Hare
पते
राजेश्वरी राजरत्नी राधा रानी की जय जुगल किशोर सरकार की जय ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय परिव्राजक कुलमुकुटमणि श्री सुखदेव गोस्वामी चरण गंगा तटे उपवेष्टित राजर्षि देवर्षि महर्षि ब्रह्मर्षिगण परिवेष्टित যে রূপেতে সর্ব বেদান্ত সার অমল পুরাণ নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখদামৃত দ্রব্য সংযুক্তম পিবত ভগবত রসমলয়া মোহরুহ রসিকা ভবি ভাবুকা। যে রূপেতে সর্ব বেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত কথা গঙ্গার সুক্তার নামক গঙ্গার ঘাটে কীর্তিত হয়েছিল, परम करुणा वरुणालय कोटि प्राण प्रिय कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु रहित कृपाय परम दयाल निताय चाँदीर अपार करुणाय वैष्णव चूड़ामणि शिव शंभु तारकनाथ भोले बाबा रहित कृपाय अखिल गुरु वैष्णव समाज राहित कृपाय आज সেই ভাগবত ভক্তি যজ্ঞের আজ আমরা সপ্তম দিবসের অমৃতময় ভাগবতী সুদাস্বাদনের প্রয়াসে একত্রিত হইয়াছি। এই সপ্তম দিবসের অমৃতময় ভাগবত সুদাস্বাদনের পূর্বে শ্রী গুরুপাদ পদ্ম শিক্ষা গুরুপাদ পদ্ম এবং হইয়াছেন হবেন যত গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ জানাই উপস্থিত আছেন পরম ভাগবত শ্রী মুকুন্দ দাস বাবাজি মহারাজ এবং উপস্থিত শ্রী বিনোদ বিহারী দাস বাবাজির কৃপাধন্য শ্রী বাবাজি মহারাজের আতুল চরণে দাসের ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ জানাই যিনি এই ভাগবতীয় পারায়ণ নিত্য প্রভাতে আমাদের আস্বাদন করাচ্ছেন শ্রী রাধাকুণ্ড বিদ্যাপীঠ থেকে অধ্যয়নরত শ্রী অনুরুদ্ধ আচার্য মহারাজের কৃপাধন্য শ্রী রাজকিশোর দাস বাবার অতুল চরণে দণ্ডবাদ জানাই যারা মহাপ্রভুর সংকীর্তনকে নগরে নগরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিতরণ করছেন সমস্ত কীর্তনীয় মণ্ডলীর অতুল চরণে দণ্ডবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে ভাগবতী পিপাসা আস্বাদনের হেতু এই ভাগবত মধু সংগ্রহের হেতু মৌমাছি রূপী ভাগবত সুদাস্বাদনের জন্য সম্মুখে মৃত্তিকার আসনকে অলঙ্কৃত করেছে, যাদের বদন দেখলে নিত্যলীলাগত গর্ভধারণী মায়ের কথা স্মরণ হয়, সমস্ত মাতৃমণ্ডলী মহামায়ার অংশভূতা সমস্ত বৈষ্ণবীগণের আতুল চরণে দাসের ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ জানাই দূর দূরান্ত থেকে আগত সমস্ত তীর্থতুল্য সমস্ত বৈষ্ণব ঠাকুরের আতুল চরণে কৃপা করুন এই দাস অনুদাসে যেন জনম জনম সাধু সঙ্গী হরিকথা রঙ্গী কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের দ্বারাই দুর্লভ মানব জনমকে সার্থক করতে পারি। প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, আন কথা আন ব্যথা না যেন যায় যথা তথা প্রভু তোমার চরণ স্মৃতি মাঝে অবিরত অবিকল তুয়া মন কলকল প্রভু গাই যেন সতের সমাজে। আজ এই ভাগবতীয় কথা অমৃত বদনেই শোভা পায়।
জানি না এই ভাগবত কথাই অধম পাপিষ্ঠের বদনে কীর্তন সহবান্ধন করবে কিনা। তবু শাস্ত্রে উল্লেখ আছে, মুখং করতি বাচলাং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর জামি হইয়া বলায় অপনে। শ্রী গুরু পাদ পদ্ম আপনাদের গুরু বৈষ্ণবের চরণ শরণ নিয়ে ভাগবতের মধ্যে প্রবেশ করলাম। নিতাই গৌর হরি ভগবতীর কথা শ্রবণে প্রত্যেক দিন আমরা মঙ্গলাচরণ, আর মঙ্গলাচরণ পরে আমরা রাধারানীর গুণকীর্তন করে ভাগবতের মধ্যে প্রবেশ করি। মহাজনগণ বললেন, মঙ্গলাচরণ করতে হয় কেন? মঙ্গলযুক্ত আচরণ, কোন মঙ্গল কাজের আগে মঙ্গলের সূচনা করতে হয়। যেমন সনাতন শাস্ত্রের বিবাহ বন্ধনের আগে আশীর্বাদ নামক একটা অধ্যায় করতে হয়, আমাদের সেটা কার্য পালন করতে হয়। আশীর্বাদটাই হলো মঙ্গলাচরণ। মনটাকে ধীর স্থির গোবিন্দ চরণে সমর্পিত করতে হলে আগে মঙ্গল আচরণ আস্বাদন করতে হয়। দ্বিতীয়ত হলো রাধা গুণকীর্তন কেন? যদিও ভাগবতে কোথাও সুখদেব গোস্বামী চরণ রাধা নাম উচ্চারণ করি নাই, তাহলে ভাগবত পাঠের পূর্বে কেন আমরা রাধা রাধা নাম উচ্চারণ করছি? সুখদেব গোস্বামী চরণ আমরা আগেই শ্রবণ করেছি, তিনি বিরাচন পাখি, সেই সুখ পাখি বা দোতা পাখি যিনি গোলকধাম থেকে এই গোলকে এসেছেন। তিনি রাধারানীর নাম শ্রবণ করলে, রাধা নাম গুণকীর্তন শ্রবণ করলে তিনি এমন প্রেমিক ভক্ত যে প্রেমে বিভোর হয়ে যাবে। তাই তিনি 7 দিন তার শিষ্যকে ভবসাগর পার করবার দায়িত্ব নিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাট্টিকার মধ্যে বলছেন, যদি তিনি একবার রাধা নাম উচ্চারণ করেন তাহলে হয়তো তিনি কয়েক মাস রাধা প্রেমে উচ্ছিত হয়ে থাকতে পারে। তাই তিনি যাহাতে তার শিষ্য ভগবত অমৃত পান করে, আর এই শিষ্যের দ্বারা এই জগতের সমস্ত জীব যাতে ভগবত অমৃত পান করতে পারে, তাই জগৎ সংসারের কল্যাণের জন্য তিনি নিজের প্রেমটাকে লুকিয়ে রেখে রাধা নামটা উচ্চারণ না করে বারবার গোপী গোপী কথাটা উচ্চারণ করেছেন। আমার কলিযুগ পাবন অবতার যখন রাধা ভাবে বিভোর ছিলেন, নবদ্বীপে তিনি গোপী গোপী বলে হাঁটতেন, গোপী গোপী বলে কথা বলতেন। নদিয়াবাসী বলতেন আগে কৃষ্ণ কৃষ্ণ বলতো, এখন নিমাইয়ের মাথায় জানে কি হয়েছে, এখন লোক দেখলেই গোপী 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 বলে। আজ দশম স্কন্ধের আমরা গতকাল নামকরণ লীলা এবং ভগবানের মৃত্তিকা ভক্ষণ লীলা আস্বাদন করছিলাম। আজ বিশ্রাম দিবস, সুতরাং অনেক দূর আমাদের যেতে হবে। কিছু দুর্যোগ, কিছু নাগরিক অধিকার দায়িত্বের কারণে আমাদের ভাগবত কিছুটা আমরা পিছিয়ে পড়েছি। তবু ভগবান চিরমঙ্গলময়, ভগবানেরই সব ইচ্ছা। কেননা ভগবানেরই সবই কার্য তার মঙ্গল সাধনের জন্যই হচ্ছে। এই যে গতকাল বর্ষা হলো, আমাদের কজনের হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু জগতের কত মঙ্গল হয়েছে আপনি একটু ভেবে দেখুন। কত কৃষকের, কত এই যে জনবহুল কত জায়গায় কত ময়লা ফেলেছিল, পরিষ্কার করে দিয়েছেন জগৎকে। এই জন্য হয়তো আমার বিবেকে মনে হচ্ছে ভগবান যদি এটা না করতো তা ভালো হতো, কিন্তু বর্ষা যখন হচ্ছে তখন কিন্তু শুধু আমার নয়, জগতের মঙ্গলের জন্য ভগবান পরিশ্রম করেছেন। কিন্তু মেঘাচ্ছন্ন দিন প্রভু দুর্দিন নয়, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস ভূমিকম্পে এটা কোনো দুর্দিন নয়। ভক্তের জন্য দুর্দিন কোনটা? যেদিন গুরু বৈষ্ণবের চরণ তলে বসে ভগবানের কথামৃত শ্রবণ কীর্তন না হয়, সেটাই দুর্দিন। দেখুন আজ কি ভাগ্য, আমরা নৃসিংহ চতুর্দশী ভগবানের আবির্ভাব তিথিতে আজ বসে আমরা হরিকথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেয়েছি। মহাপ্রভু রায় রামানন্দকে বলতেন, বারবার বলতেন গম্ভীরায় বসে, রামানন্দ আমায় একটু ধ্রুবের কথা শোনাও, আমায় একটু প্রহ্লাদের কথা শোনাও। রামানন্দ বলতেন, প্রভু কত হাজার বার তোমায় যে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করাইছি, তুমি বারবার কেন ধ্রুবের কথা জানতে চাও, বারবার কেন প্রহ্লাদের চরিত্র শুনতে চাও?
মহাপ্রভু নয়ন জলে বক্ষ প্লাত হতে হতে রামানন্দকে জড়িয়ে ধরে বললেন, জানো রামানন্দ, 24টা বছর পণ্ডিতের অভিমান নিয়ে নবদ্বীপে কাটিয়েছি, কিন্তু ধ্রুবের মতো প্রহ্লাদের মতো হরিনাম করতে বের হয় নাই। তাই রামানন্দ জানো, বারবার ধ্রুবের কথা কেন শুনি, বারবার প্রহ্লাদের কথা শুনি। আমি যদি প্রহ্লাদের মতো ছোটবেলা থেকে ভক্ত হতাম, আমি ধ্রুবের মতো যদি ছোটবেলা থেকে ভক্ত হতাম, তাহলে আমার এতদিন অপেক্ষা করতে হতো না, আমি একদিন গোবিন্দের চরণে পৌঁছে যেতাম। রামানন্দ প্রভুর এন আরতি শুনে নয়ন জলে বক্ষ ভাসতে ভাসতে রামানন্দ ভাবছেন, তুমি ভক্তের মহিমাকে জগতে প্রচারের জন্য নিজে ভগবান হয়ে তুমি চাইছো, ভক্ত হবার ইচ্ছা করছো। তুমি আজ ভক্ত ভাবে এসেছো তো, কিন্তু তুমি ভক্তের মহিমাকে জগতে প্রচারের জন্য বারবার ধ্রুবের কথা শুনছো, বারবার প্রহ্লাদের কথা শুনছো। মহাপ্রভু বলছেন, জানো রামানন্দ, তোমার বদনে নিত্য নিত্য ধ্রুবের কথা শুনি, নিত্য নিত্য প্রহ্লাদের কথা শুনি। তুমি প্রত্যেক দিন যেন এক একটা রস, এক একটা ভাবে তুমি আমার প্রহ্লাদের চরিত্র শ্রবণ করাও। তোমার মুখে যতবার প্রহ্লাদের চরিত্র শুনেছি, যতবার ধ্রুবের চরিত্র শুনেছি, যতবার ভাগবতী কথা শুনেছি, নিত্য শুনেছি, কিন্তু এক একটা দিনে যেন এক এক রকম রস আমি তোমার কথার মধ্যে খুঁজে পেয়েছি। তাই মহাপ্রভু গম্ভীরায় বসে বসে স্বরূপ রামানন্দের বদনে রাই রামানন্দ চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকৃতি কন্যামৃত শ্রী গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে শনি বড় পরম আনন্দ। আর যেই ভাগবত বিশ্রাম হতো আর মহাপ্রভুর ভাবাবেশ হতো, গৌড়ীয় পাশ্চাত্যগণ গোবিন্দ দাসকে বলতেন, তুমি গোবিন্দ দাস, তুমি গম্ভীরার মুখে তা বসে থেকো, কেননা প্রভু এখন ভাবাবেশ, কখন না জানি চলে যায়। কখনো কখনো গোবিন্দ দাসের নয়ন অপচার হয়ে প্রভু সাগরের দিকে ধাপিত হন। রামানন্দ ছুটে গিয়ে প্রভুকে নিয়ে এসে আবার নিজে আসনে বসান। কাহা করো, কাহা যাও, কাহা বলি কৃষ্ণ পাও, এত বলি চলিল ধাইয়া। স্বরূপ রামানন্দ যাইয়া প্রভুরের আশাইয়া নিজ বসিলা নিজ ঠায়। নয়ন জলে বক্ষ ভাসিতে ভাসিতে বলে, আমি কেন ছুটে যাই রামানন্দ জানে, কাহারে কইব কিবা জানে মোর দুঃখ, এই ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বক্ষ। কারে বলবো মনের দুঃখের কথা, কেন আমি ছুটে যাই, কেন আমি পর্বত দেখে আলিঙ্গন করি, কেন আমি বৃক্ষ দেখে আলিঙ্গন করি, কাকে বলবো মনের দুঃখের কথা। আজ সেই অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবানের কৃষ্ণচন্দ্রের বাল্যলীলা স্মরণ। ভগবান দামবন্ধন লীলা স্মরণ করালেন। কার্তিক মাসের অমাবস্যা তিথির দিনে নন্দ মহারাজ সপারিষদগণ নিয়ে ইন্দ্র পূজার জন্য গেছেন। বাড়িতে তেমন কেউ নাই, আছে শুধু যশোদা মা, কয়েকজন রমণী। প্রভাত হলো, মা কৃষ্ণচন্দ্র লোকের বাড়ি চুরি করতে যাই শুনে নিজেই মনে হলো, নিজেই আজ আমি নিজে হাতে মন্থন করে মাখন তৈরি করে আমার গোপালকে সেবা দেব। তাই কি করেছেন, সুগন্ধি গাভীর দুগ্ধ তার আগের দিনে সংগ্রহ করে রেখে প্রভাতে করছেন যে দুধ জ্বালাচ্ছেন আর একদিকে মন্থন কার্য করছেন। গোপাল সকাল বেলা ভোরে ঘুম থেকে নয়ন মেলাতে মেলাতে মা মা বলে দেখছেন পাশে মা নাই, মা কোথায় গেল। গোপাল হাঁটতে হাঁটতে দেখছেন মা মন্থন কার্য করছেন। মাকে বললেন, মা আমার বড় ক্ষুধা লেগেছে। মা বলছে, বাবা একটুখানি রক, আমি এই মন্থন কার্যটা সমাধান করি। গোপালের দেখলেন মা যতক্ষণ মন্থন কার্য করবে ততক্ষণ আমায় স্থান দেবে না। গোপাল গিয়ে মা যশোদার হাত ধরেছে। মা যশোদা মৃদু মৃদু হাসতে হাসতে বলছেন, দেখেছো আমার গোপালের কত বুদ্ধি হয়েছে, হাত ধরলে তো আর আমি মন্থন করতে পারবো না। তাই কি করলেন, গোপালকে নিয়ে কোলে করে স্থান পান করাচ্ছেন। এমন সময় উনুনে চড়ানো যে দুগ্ধগুলো সেগুলো বলছেন, ভগবান যে তুমি যদি স্নান পান করাও তাহলে আমাদের এই মন্থন করে আমাদের অগ্নিতে জ্বলে যদি গোবিন্দের বদনে না যেতে পারি তাহলে জন্মটাই তো বৃথা। এজন্য মহাজনগণ বলছেন, গোবিন্দ চরণে যেতে গেলে তো একটু পরীক্ষা তো পেতেই হবে। মৃত্তিকার ঘটগুলো ভগবান সবাই লাগে, একবার ভেবে দেখেছেন ওই মৃত্তিকার ঘটগুলো কত কষ্ট, কত রৌদ্রে সুখী, কত যন্ত্রণা ভোগ করে গোবিন্দের চরণে দেবী ঘট রূপে স্থাপন হয়েছে। কুমোর যখন মাটিগুলো নিয়ে যখন জল দিয়ে ফেসাচ্ছেন, মাটিগুলো মনে মনে ভাবছেন এবার বুঝি গোবিন্দ চরণে যাব।
কিন্তু না, মেশিন দিয়ে ফেসাতে 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 কুমার তাকের ঘূর্ণিতে দিয়ে একটা সুন্দর ঘটি তৈরি করলেন, কলসি তৈরি করলেন। রৌদ্রে শুকানো হলো, কলসিটা ভাবছেন, মাটিটা ভাবছেন এইবার বুঝি গোবিন্দ চরণে যাব, কিন্তু না, কোমর অগ্নিতে জ্বালিয়ে তাকে জ্বালানো পোড়ানো হলো, লাল করা হলো। মাটিটা ভাবছেন এবার যখন জ্বলে পুড়ে লাল হয়েছে এবার বুঝি গোবিন্দ চরণে যাব, কিন্তু না, তাকে বাজারে নিয়ে জানা হলো। কত লোক তাকে তুলে টপকাতে থাকলো, যদি ফাটাফুটো হয় তাহলে মহাজনগণ বলছেন গোবিন্দ চরণে যেতে গেলে একবার অগ্নিতে পুড়ে বের হও, তারপরে আর ভয় নাই। বলেন কেন? যদি মৃত্তিকা একবার অগ্নিতে পুড়ে লাল হয়ে যায় তো আবার যদি ভেঙে যায় ও আর মৃত্তিকায় ফিরে যাবে না। যাবে কি? যাবে না তো। একবার গোবিন্দ সেবা করতে গিয়ে যদি বাধা আসে, সেই বাধাকে অতিক্রম করে যদি গোবিন্দ চরণের ভজন সাধনে রত থাকা যায়, তা আর যাই হোক না কেন আমি একদিন না একদিন ওই গোবিন্দের চরণে পৌঁছাবই। নিতাই গৌর হরি। তাই দুগ্ধগুলো উতলে গিয়ে ক্রন্দনের ধারায় বলছেন, গোপাল তোমার বদনে যদি না যেতে পারি তার জীবনটা এখানেই অমৃতে শেষ করে দেব। মা নাসিকা দ্বারা আস্বাদন নিচ্ছেন যে দুধ পড়া গন্ধ আসছে। মা গোপালকে রেখে বলছেন, গোপাল একটু বিলম্ব কর, দুগ্ধ অমৃতে পোড়াতে নাই, গৃহস্থের অমঙ্গল হয়, তুই একটু বস। গোপাল বলছেন, গৃহস্থের অমঙ্গল হয়? আমি জগৎ মঙ্গলকারী তোমার ঘরে বসে আছি আর তুমি গৃহের অমঙ্গল ভাবছো। ঘরে বসে রেখে দৌড়ে গেছেন দুগ্ধ হাঁড়ি নামাতে। গোপাল একটুখানি মনের ক্ষোভ হলো, অনুরাগ হলো, রাগ বলা যাবে না, অনুরাগ। কি করলেন তিনি? মৃদু মৃদু হাঁটতে হাঁটতে ভান্ডারা ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। কেন জানেন না? ওই ভান্ডারা ঘরে অনেক নবনীত ওই ভান্ডের ভিতরে পড়া ভরা আছে। ভান্ডের ভিতরে, ওই ভান্ডের ভিতরে নদীর মাখন ছানা তারা ক্রন্দন করে বলছেন, গোপাল তোমার সেবা পাওয়ার জন্য, সেবা দানের জন্য আমরা এসেছি, কিন্তু মা তো সব ভাণ্ড ভরে রেখেছে, একবার কি তোমার ওই চরণে স্পর্শ পাবো? গোপাল ভাবছেন এবার তোমারই চরণে স্পর্শ করাবো। কি করলেন? ঘরের ভিতরে গেলেন, গিয়ে অনেক পুরানো একটা শিলা ছড়িয়ে মারলেন, আর সেই শিলা প্রত্যেকটা ভাণ্ড ভাঙতে ভাঙতে ভান্ডরা ঘর পুরো দধিময় হয়ে গেলেন, মাখমময় হয়ে গেলেন। আর গোপাল সেই মাখমময় ঘরের ভিতর দিয়ে চরণ স্পর্শ করতে করতে যাচ্ছেন, আর সমস্ত মাখমগণ গোবিন্দের চরণ স্পর্শ পেয়ে ভাবছেন, গোবিন্দ তোমার বদনে যেতে না পারি, কিন্তু তোমার চরণ যখন পেয়েছি এই জনম সফল হলো। নিতাই গৌর হরি বল। আচ্ছা বাবু, গোবিন্দের বদন পাওয়া উত্তম, হাত পাওয়া উত্তম, হাত পাওয়া উত্তম না চরণ পাওয়া উত্তম? আমরা যারা রয়েছে তারা কি চাই? গোবিন্দের জানু চাই না কোমর চাই না বদন চাই? আমরা সবাই চাই গোবিন্দের চরণ। প্রভু হে গোবিন্দ রাখ চরণে, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, বৈশ্য হোক। একবার আমরা ভাবুন, আমরা যারা ব্রাহ্মণ, যারা ভগবানের বদন থেকে এসেছেন, তারা ভাবি আমরা খুব উচ্চ সম্প্রদায়। আচ্ছা, চরণ থেকে যদি শূদ্রের উৎপত্তি হয়, শূদ্র যদি নিচু সম্প্রদায় হয়, তাহলে ভগবানের চরণ থেকে তো গঙ্গা এসেছেন, তাহলে তো গঙ্গা তো নিচু সম্প্রদায়ের নদী হয়। এখন অনুভব করে দেখুন, বিচার করে দেখুন, শূদ্র জাতি যদি চরণ থেকে এসে যদি তারা নিচু জাত হয়, তো ভগবানের চরণ থেকে তো পতিত পাবনী গঙ্গা এসেছেন, তাহলে গঙ্গা তো পবিত্র নদী হতো না। কিন্তু না, ভগবানের চরণ থেকে যদি একবার আসা যায়, চরণ যদি পাওয়া যায়, জগৎ সংসারের শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী তারাই অতি পবিত্রময়। নিতাই গৌর হরি। আর গোপাল কি করলেন? সেই মাখন নিজেও পেলেন এবং সমস্ত বানর সম্প্রদায়কে ডেকে নিলেন। কৃষ্ণ বলছেন, দেখো যখন রামলীলায় ছিলাম তোমাদের ফলমূল পাবিয়েছিলাম, আসো এখন তোমাদের একটু মাখন দধি পাওয়ায়। বানরগুলো পরমানন্দে মাখন পাচ্ছেন। মা যশোদা ভাবছেন গোপাল গেল কোথায়, গোপালকে দেখছি না, খুঁজতে খুঁজতে ভাবছেন দেখি কোথায় গেল। খুঁজতে খুঁজতে ভান্ডার ঘরের দিকে যেই প্রবেশ করেছেন আর বান্দরগুলো ছুট মেরেছেন, গোপালকে ইশারা করছেন মা আসছে। মা দেখলেন ভান্ডার ঘরে সমস্ত দধি, মাখন, ছানা, নবনীত সব কিছু ঘরে একেবারে থই 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 করছেন। মা বলছেন, করেছিস কি? আমার পূর্বপুরুষের সব হাঁড়িগুলা, সব পুরানো পুরানো হাঁড়ি সব ভেঙে দিয়েছে।
গোপাল মায়ের ভয়ে ঘর থেকে বেরিয়ে চলেছেন রাজপথে। মা মনে মনে ভাবছেন, সন্তানকে যদি একটু শাসন না করি, আজ আমার ঘরে ভেঙেছে, আজ কাল অন্যের ঘরে ভাঙবে। কি করলেন, একটা যষ্টি নিয়ে গোপালের পিছনে ধাবিত হলেন। গোপাল ছুটছেন, মা যশোদা ছুটছেন। মা মনে মনে ভাবছেন, আজ তোকে ধরবই। গোপাল বলছেন, মা আমাকে, আমি তাকে ধরা না দিয়ে সংসারে কেউ আমায় ধরতে পারে না। গোপাল ছুটছেন, মা ছুটছেন। মা মনে মনে ভাবছেন, আমার এই চরণে, এই রাজপথে ছোট ছোট পাথর পায়ে আঘাত করছে, আমার নবনীত গোপালের চরণে না জানি কত আঘাত। মা বসলেন। গোপাল দূরে দূরে থেকে ভাবছেন, আমার মা বয়সে বৃদ্ধ, আমি নাই ছুটছি কিন্তু আমার মা ছুটছে। এই যে ভক্ত ভগবানের একের অপরের অনুগ্রহ কৃপা। মা যশোদা বলছেন, গোপাল দাঁড়া, আমি আর পাচ্ছি না, তুই দাঁড়া। গোপাল বলছেন, হাতের লাঠিটা আগে ফেলো, তারপর আমি দাঁড়াচ্ছি। লাঠিটা ফেলে দিলেন, গোপাল দাঁড়ালেন। মা ধীরে ধীরে গিয়ে গোপালকে ধরেছেন। গোপালকে বলছেন, গোপাল তুমি যে অন্যায় করেছ, এই জন্য তোমাকে আমি বাঁধতে বেঁধে রাখবো। মা আমায় বেঁধে রাখবে? হ্যাঁ, তোমায় বেঁধে রাখবো। কি করলেন, নিজের মাথার খোপার দড়িটা নিয়ে গোপালকে বাঁধার, হস্ত বাঁধার চেষ্টা করলেন, কিন্তু না, পরবর্তীতে দেখলেন না, হাতে বাঁধলে গোপাল হেঁটে হেঁটে চলে যাবে। তাই কি করলেন, কোমরে বাঁধলেন। এই জন্য উদরে বাঁধার চেষ্টা করেছিলেন, এই জন্য তার নাম একবার হয়ে গেল দামোদর ভগবান। কিন্তু দু আঙুল কোমো পড়ে যায়। রমণীগণ এসেছেন, মা যশোদার পাশাপাশি যারা রমণী ছিল তারা এসে হাস্য করছেন, দেখি তো কেমন করে আজ গোপালকে বাঁধে। সবার মাথার খোপার দড়ি নিয়েছেন, কম পড়ে যায়। মা যশোদা বললেন, যাও গোশালা থেকে দড়ি নিয়ে আসো। সব দড়ি নিয়ে আসলেন, কিন্তু দুই আঙুল কম পড়ে যায়। রমণীগণ হাসছেন। মা যশোদা বলছেন, গোপাল এত দড়ি নিয়ে আসলাম, তো যদি গোপালের মাজা যদি বিস্তার হয়, তাহলে মাজায় যে কোটি আছে, আমি যে কোটিটা দিয়েছি রূপার, সেটা তো বড় হওয়ার কথা, কিন্তু তা তো হচ্ছে না। কিন্তু কেন দু আঙুল কম পড়ছে? কিন্তু বৈষ্ণবী মায়ের দ্বারা মা যশোদা কিছু বুঝতে পারছেন না। মা বলছেন, গোপাল আমি কি সত্যি তোকে বাঁধতে পারবো না? ভগবান বলছেন, মা এই যে তোমার ভক্তি আর আমার কৃপা। দুই আঙুল যখন কম পড়ছিল, কেননা ভক্তের কৃপা, ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা দুই যখন এক হলো, তখন গোপাল বন্ধন স্বীকার করলেন। যখন গোপালকে বেঁধেছেন, গোপাল বলছে, মা আমায় ছেড়ে দাও। গোপাল বারবার এরকম করছেন, মা বলছেন, তোকে ছাড়বো না। তখন গোপাল বলছেন, মাগো তুমি দাও ছেড়ে, যাব আমি বনান্তরে, করিব বানর সঙ্গে আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আর তুমি যদি আমায় ভালো না বাসো, তাহলে ছেড়ে দাও। আমি বান্দরের সাথে গিয়ে, আমি আমার সখাদের সাথে, আমি মিত্রতার সাথে আমি থাকবো বনে। আর না আসিব তোর কাছে, মনে যত ফল আছে, তাকে রব বারমা। আর নাহি ননি খাবো, পরের মাকে মা বলিব, মা হইয়া বলে ননি চো। থাকিব বানর সঙ্গে, খেলিব কথা রঙ্গে, আর না আসিব তোর ঘর। আমি যাব, গিয়ে অন্যের মাকে মা বলবো, বান্দরের সাথে বেশি বেশি থাকবো, বনের ফল পাবো। মা যশোদা ভাবলেন, সত্যি তো গোপাল যদি সত্যি সত্যি বনে চলে যায়। তাই কি করলেন, উদুখালের সাথে তাকে বেঁধে রাখলেন। যখন উদুখালের সাথে বেঁধে রাখলেন, এদিকে শাখাগণ এসে বলছেন, গোপাল তুমি তো বলো তোমার মা খুব ভালো, তোমার মা যদি ভালো হবে, তাহলে তোমার উদুখালে বাঁধবে কেন? আমাদের মা যাই না করি না কেন, কোনোদিন আমাকে বেঁধে রাখি নাই, আমাদের কোনোদিন বেঁধে রাখি নাই। গোপাল বলছেন, দেখ ওসব কোন মা ভালো কোন মা খারাপ না দেখে, তোরা যখন এসেছিস আমাদের কোমরের বাঁধনটা খুলে দে। শত চেষ্টা করলেন শাখাগণ, কিন্তু বাঁধন খুলতে পারলেন না। কেন বাঁধনটা খুলতে পারলেন না? বললেন, বাৎসল্য প্রেমের বাঁধন তো, তাই সখ্য প্রেমে খুলতে পারবেন না। কি করলেন, গোপাল বলছে, তোরা যখন খুলতে পারলি না, দেখ আমি দেখুন কি করি। গোপাল কি করলেন, উদুগল টানতে টানতে নন্দগৃহের দুয়ারে দাঁড়িয়েছিল যমলোচন বৃক্ষ, সেই যমলোচন বৃক্ষকে বাঁধিয়ে টান দিলেন, হড়মড় করে ভেঙে গেল। সমস্ত ব্রজবাসীগণ ছুটে আসলেন, গোপাল মধ্যস্থলে খেলা করছেন। যশোদা এই শব্দ শুনে মূর্ছিত হয়ে গেছে। নন্দরাজ রাজমহল থেকে ছুটে এসে গোপালকে নিজে খুলে দিলেন, বললেন, মা যশোদার বান্ধন একমাত্রই নন্দ মহারাজ করতে পারে, কেননা বাৎসল্য প্রেমের বন্ধন বাৎসল্য প্রেমের ভক্ত করতে পারে।
বলে জিজ্ঞাসা করছেন গোপাল তোমায় বেঁধেছে কে? কাঁদতে কাঁদতে বলছে মা আমায় একটু মাখন পেয়েছি, মাখন ভেঙেছি তাই আমায় বেঁধেছে। মা বড় লজ্জিত হলেন। মা তখন বলছেন গোপাল তুমি আর নালিশ করো না। নন্দরাজ বলছেন দেখো তোমার মা বড় লজ্জিত হয়েছে, যাও মায়ের কোলে যাও। গোপাল মায়ের কোলে গেলেন আর সখাগণকে জিজ্ঞাসা করছেন নন্দ মহারাজ তোরা তো ছিলি, কি করে গাছটা ভাঙলো? সখাগণ বলছেন কৃষ্ণের চরণ যেই লেগেছে সেই চরণে স্পর্শে বিনা বাতাসে বৃক্ষ দুটো ভেঙে গেছে। নন্দ মহারাজ বলছেন ছোটটা বালকের পায়ে চরণে কি এই বৃক্ষ কি ভেঙে পড়ে? তার মধ্যে একটা অপ্রাকৃত লীলা হলো। এই যমলোচন কারা? এই যমলোচন হলো নলগ্রীব আর মণিগ্রীব। এনারা হলো ধনকুপের পুত্র। এনারা নারদের অভিশপ্ত হয়ে এনারা 100 বছর দেবগণনায় 100 বছর এই নন্দগৃহের সামনে অপেক্ষা করছিলেন। নারদের কৃপায় এনারা গোবিন্দের স্মরণ ভুলি নাই। আজ গোবিন্দ স্বয়ং তাদের চরণে স্পর্শ করে তাদের গোলক ধাম প্রাপ্তি করল। যমলোজ্জ্বল দিব্য রূপ ধারণ করে স্তুতি করছেন বাণী গুণন কথনে শ্রবণ কথয়ং হস্ত কর্মেষু মনোস্তব পাদদয়নম স্মৃতিস্তাবং শিরস্তাব নিবাস জগত প্রণমে দৃষ্টি সততং চ দর্শনে অস্তো ভগবতন্তঃ। বলিয়ে যমলোচন ভঞ্জন ভগবান কি। পরবর্তীতে ভগবান ফল বিক্রেতাকে কৃপা করলেন। এই ফল বিক্রেতাকে গুহক সান্ডালের মা। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন তখন গুহক সান্ডালের মা বলছিলেন এমন সন্তান কেউ বনবাসে পাঠায়, আমার সন্তান হলে আমি কোলে করে রাখতাম। ভগবান বললেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ফল বিক্রেতা হলে রামলীলায় সেই গুহক সান্ডালের মা। আজ ভগবান ফল কেনার ফলে আজ ফল বিক্রেতাকে কৃপা করলেন। গোকুল থেকে ভগবান সমস্ত নন্দ উপনন্দ এবং সমস্ত ব্রজবাসীকে নিয়ে বৃন্দাবনে স্থান করলেন। গোচরণ করতে করতে বর্ষাসুর বগাসুর আদি বধ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্ম পরীক্ষা করতে এলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মকে সেই ব্রহ্ম মোহন লীলা সাধন করালেন। পরবর্তীতে সমস্ত গোপীগণ মনে মনে সিদ্ধান্ত করছেন যে কৃষ্ণকে কি করে পাওয়া যায়। কুমারী বালিকাগণ যোগমায়ার কাছে গেলেন, অর্থাৎ পৌর্ণমাসীর কাছে জিজ্ঞাসা করছেন হে মাসি একবার বলো না কি করে নন্দনকে প্রতিরূপে পাওয়া যায়। তখন কাত্যায়নী মাতা বললেন, পৌর্ণমাসী মাতা বললেন যে তোমরা কাত্যায়নী মাতার ব্রত করো। হেমন্ত প্রথম মাসে নন্দ ব্রজ কুমারী কাহা চুরুহস্যহ ভোজনম কাত্যায়ন ব্রত যচঃ। শোনো তোমরা 1 মাস এই নিষ্ঠার সাথে যমুনায় স্নান করে কাত্যায়নী মার মুক্তি নির্মাণ করে নিত্য পূজা সাধন করাবে, প্রসাদ লাগাবে। কিন্তু এই ভজন সাধনের কথা কেন ব্রজবাসীর কেউ না জানে। 1 মাস এই কাত্যায়নী পূজা করলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগীনাধীশ্বরী নন্দ গোপসুতাং দেবী পতিং কুরুতে নমঃ। 1 মাস ব্রতের পর ভগবান তাদের পরীক্ষা নেওয়ার জন্য আত্মনিবেদনের পরীক্ষা নেওয়ার জন্য বস্ত্র হরণ লীলা করলেন। পরবর্তীতে ভগবান সেই নিষ্পত্তিদের কৃপার জন্য অন্নভুক্তা লীলা, আমাদের অনেক দূর যেতে হবে সুতরাং লীলা কাজ করতে হবে, কিছু করার নাই। অন্নভিক্ষা লীলা সাধন করালেন। মণি ঋষির পত্নীগণ, যেসব ঋষিগণ যুগ যুগ ধরে জনম জনম যজ্ঞ করেও গোবিন্দ প্রাপ্ত হয় নাই, একমাত্র ভক্তির দ্বারা গোপালকে আজ ঋষি পত্নীগণ লাভ করলেন। এই যে বললেন কি করে বরণকুল, যে কুলে জন্ম হোক না কেন কেবল ভজন কুল। কপিকুলে জন্ম বীর হনুমান, রাম ভগত রাজ দৈত্য ঔরসে জন্মে বিভীষণ, রাম স্বভাবান। আর দৈত্যের ঔরসে জন্মে প্রহ্লাদ, রাখিল জগতে যশ। আজ ঋষি পত্নীগণ আজ ভগবানের কৃপা লাভ করলেন। ভগবান গোবর্ধনকে 7 রাত 7 দিন ধারণ করে সমস্ত ব্রজবাসীকে কৃপা করলেন। পরবর্তীতে ভগবান রাসের সময় হইল। এই ভাগবত সপ্তাহের ভাগবতের মধ্যে সর্ব উত্তম লীলা হলো রাস। তাই রাসকে আমাদের একটু আস্বাদন করা প্রয়োজন।
তাই বাল্যলীলাকে আমরা টাচ করে এখন আমরা একটু রাসের মধ্যে আস্বাদন করব, কেননা সপ্তাহ ভাগবতের মধ্যে এই রাস একটু আস্বাদন করা প্রয়োজন। আজ ভগবান বংশীবটের নিকটে সমস্ত ঋষি মনীষী গন্ধর্ব এবং বেদের সমস্ত শ্লোক এবং সমস্ত প্রাণ প্রিয় সখীদেরকে কৃপা করার জন্য আজ ভগবান বংশীধ্বনি করছেন। আর বংশীবটের নিকটে যমুনার কাটে ভগবান 300 কোটি গোপী এবং 150 কোটি কৃষ্ণ একসাথে রাস করেছিলেন। এখানে যে গোপীগুলো এসেছিলেন 300 গোপী, তার মধ্যে গোপীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নিত্য সিদ্ধা গোপী আর একটা হলো সাধন সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা ভগবানের রাধারানীর সখীগণ মঞ্জরীগণ। আর সাধন সিদ্ধা কারা? যারা ভজনের দ্বারা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছে। দণ্ডন কারণের যত মনীষী, যত গন্ধর্ব, যত মনীষী গোবিন্দকে ভজনা করে এই মনোবাঞ্ছা চেয়েছিলেন। সেখানে 150 কোটি কৃষ্ণ আর 300 কোটি গোপীগণ নিয়ে ভগবান রাস করছেন। আজ গোবিন্দ যখন বংশধ্বনি করছেন, আর সেই বংশধ্বনি শ্রবণ করে সমস্ত গোপীগণ আজ বংশবটের নিকটে উপস্থিত হচ্ছেন। রায় সাজে বাঁশি বাজে, গোপীগণ বাঁশির শব্দ শুনে কেমন করে সাজছেন তাই পদকর্তা বলছেন। রায় সাজে বাঁশি বাজে, উড়ে গেল কি করিতে কি বা করে, সবই হইল রায় সাজ বাঁশি বাজে, উড়ে গেল কি করিতে কি না করে, সবই হলো ভজে মঙ্গল না করে রায় বাঁধে গেছো পায়ে বাঁধে ফুলের মালা, না করে রাই সাজে বাঁশি বাজি পড়ে গেল। আজ গোবিন্দ বাঁশির বংশের ধ্বনি করছেন, আর সমস্ত গোপীগণ সেই বংশীর ধ্বনি শুনে সবাই আজ ছুটেছে। কিন্তু কি করে সাজবে তার নিজেদের নিত্য জ্ঞান নাই। তাই কি করছে, ফুলটা চরণে বেঁধেছেন আর নূপুর দিয়ে মাথার খোপাটা বাঁধছেন। আর কি করছে, যে গলেতে কিঙ্কিনি করে, কটে পরে হার, চরণে কাজল পরে, নয়নেতে আলতা, হিয়ার উপরে পড়ে বঙ্গময় লতা। চরণে পড়ছেন কাজলটা, কাজলটা কোথায় পড়তে হয়? নয়নে। কিন্তু আজ ভাবাবেশ এমন বিভোর হয়েছে, কাজলটা চরণে পড়ছে আর চরণের আলতাটা নয়নে পড়ছেন। এইভাবে ভাবাবেশ হয়ে ছুটছেন। এদিকে বংশীর ধ্বনি হচ্ছে, রাধা মাধবনের মানে গোপাল মুরলিয়া বাজে, রাধা মাধব নির্মমীয় গোপাল মুরলিয়া বাজে, মুরলিয়া বাজে নন্দলাল মুরলিয়া বাজে, মুরলিয়া বাজে নন্দলাল মুরলিয়া বাজে। বংশীবটে গোবিন্দ মুরলী ধ্বনি করছেন। মুরলীর ধ্বনিতে দুটি শব্দ ওঠে, এক কাম্বিস কাম গায়ত্রী আর রাধা নাম। কাম্বিস কাম গায়ত্রী যারা গুরুপ্রাপ্ত হয়েছেন তারা জানেন। আর বংশের ধ্বনিতে আর কোনো শব্দ নয় রাধা নাম ছাড়া। রাধা মাধব গোপাল
গোপাল মুরলিয়া বাজে মুরলিয়া বাজে নন্দলাল মুরলিয়া বাজে বংশীবাদে মুরলীর শব্দ শুনে গোপীগণ ছুটেছেন কিভাবে চরি গোপী মনরথে মনমথে মনমথে নাম ধরে মদন মোহ জীবী পঞ্চ শরদর্প স্বয়ং নম কন্দর্প রাস করে লইয়া গোপীগণ যখন উপস্থিত হয়েছেন গোবিন্দ বলছেন কি হলো গোপীগণ তোমরা এসে এখানে এই গভীর রজনীতে এখানে কেন গোপীগণ বলছেন দেখো আমাদেরকে নিমন্ত্রণ করে আজ আমাদেরকে বলছেন কেন এসেছো শোনো গোপীগণ কখনো সতী রমণী কখনো তার পতি দেবতার সেবা পরিবর্তে কখনো পর রমণীর ঘরে আসে না দেখুন আবার রাশের কিছু কীর্তন আস্বাদন আমরা করি বক্সটা স্ট্যান্ডিং করে গোটালায় কি মোহ কথা এই লাইট কারেন্ট সবগুলো তো আজকে তো নেবে দোকানে এত জিনিস অবস্থা গোবিন্দ ওখানে পরবানে মাতাজি জ্বর মাথায় এখানে মাথায় যাই না কালী গাছে তাই না কালী লাগানো আমার ঘর আছে রাধে শ্যাম রাধে শ্যাম মাথা
কালকে এত হলো তার মন কে বল আরে বাবা বসো দরকার নেই তুমি বসো তুমি চুপ করে নিয়ে আসি ঠাকুর হ্যাঁ আসো বাবা আসো 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 ভাই মাথা দিয়ে এদিকে ঘটাও দিন এটা কোন পূর্ণিমা কালকে জোগাড় হবে ভগবানের দোষ দিলে লাভ নাই। হ্যাঁ গোবিন্দ খবরও তো বলেছিল ওদিকে ঢোকো তোমার এই তুমি কেন এরকম সারাদিন ভালো লাগো কি করছো একটা ছোট গল্প করুন ভগবান গিরিধারী কথা কইতে মনে করছি কথা কইতে মনে করছি না বলবো না গিরিধারী এরকম করে তখন ধারণ করেছিল গড়াঙ্গুলের মাথার পরে বা হাতে তখন ইন্দ্র তো বর্ষা দিচ্ছে দিয়ে যাচ্ছে তখন যশোদা কি অপরাধ করছে যশোদা কোথায় আর যাও না ওই আমি বলতে পারবো চুপ এখানে বসে চুপ একদম আমি যেটা বলছি সেটা শুনো বসো বসো উঠে বসো আসে তো বলে শুনলে কাঁদছে নাকি ওইখানে রাম ওইখানে হচ্ছে না ওই শুনলে করে বলবো ওখানে তোমার উচিত ছিল বন্য দৃষ্টি হবে না আমি তো
আবার তো তোমার লাগবে না। গিরিধারী এক পানে চেয়ে রয়েছে রাধার উল্টো পান। মানে গিরিধারীতে করে রেখেছে রাধার শক্তিটা রাধা দিচ্ছে। রাধার নজর ওই কেরু আঙুলের দিকে, আর শ্যামের নজর গোপালের নজর রাধা মুখমণ্ডলে। হ্যাঁ, এরকম ভাবে ধরে রেখেছে। সবাই যে খুঁজে দেখে তাই তো। আমার গোপালের তো সম্ভব নয় এই গিরিরাজ গোপাল। হ্যাঁ? আর গোবিন্দ বলছে, ইন্দ্র তোমার কাছে যত জল আছে তুমি ঢালো, তুমি যতক্ষণ ঢালবা ততক্ষণ রাধা আরে কারেন্ট নিয়ে লাগানো সম্ভব, পাকা টাকা নিয়ে দেখ নিয়ে বক্স নিয়ে সব পাবে। তুমি যতক্ষণ তোমার ভান্ডারে জল আছে তুমি ঢেলে যাও, যতক্ষণ তুমি জল ঢালতে পারবে ততক্ষণ আমার নিজ মানে শান্তি মনে আমার রাধারানীকে দর্শন করতে পারবো। এরকম স্থির দর্শন করতে পারি না। এই যে হইচই হচ্ছে না, ভগবানের দেখো বেশি ডাক দেখো, তুমি হ্যাঁ কি না তাই দেখো। হ্যাঁ, কারণ আছে এইটা সবাই কিন্তু হালকা কিন্তু হালকা বন্ধ করছে। আনন্দ করো হে, বৈশা বৈশা আনন্দ করো। বৃষ্টি ঘরে একটা লেগে আছে আর ওই ঘরে ঢুকছে, না না ওর ইচ্ছে হয়েছে আবার ওই ঘরে যাই। আমি ভাবছি কি এখন তো পাকা পোকাও নেই তো আমি সারাদিন একদিন একটু হয়েছে লাস্ট আমি তো হয়েছে আজকে কাল পড়বে না জল কি কাও কি এমনি তো এই এটা বাটি কোটি দাও ওই না পড়বে না আমার বাটি কোটি চাওকা আনা কইলা পড়বে না আমার বাটি কোটি চাও থাক না কইলা পড়বে না উনি কই বলতে পারো ওই বালিশটা ওই জায়গায় তো ও মাতা ওই বালিশটা ওই জায়গায় দাও লাগা করে আর কি শুনে পড়বে দেখো এই কথা যদি দেখো পাঠ করলো আর ভালো উপরে কীর্তন করো কীর্তন করো পতাল কই বেলা দি পতাল কই কালকে রাইছে আজকের মনে হচ্ছে এই ঘরে ওই বলতে কানা দাও কত করবা কাশি দিবা সব এই ঘর থাকায় কালকে রাইছে আজকে হচ্ছে ওই ঘরে যাবে তোমার নাম কর হ্যাঁ
তুলে পাখাটা চালাও না। এ কাকুলি, ও কাকুলি, ও কাকুলি। এই পাখা শুই শুই দেখো না। ছাতা নিয়ে বৃষ্টি লাগাইছে পাইবে না যার বাসতলা গাছতলা লোক পাইবে পুরো গাছতলা তারা পাবে ভালো করে
সন্ধ্যামণি ফুল কি সুন্দর সাদা ফুল বুঝলা এই সন্ধ্যামণি ফুল কোনটা রে কি ফুল গাছ গাছ দেখেন আপনি সিনেমা দেখেন সারা দিন আমি তো সিনেমার মাঠে চালিয়ে কি গাছ সন্ধ্যাকালে ফোটে লাল ফুলগুলো ছাড়া বাবা কোনো বলে শুনো লাল রাস্তার মধ্যে হয়েছে যাও না লাল লাল এটা লাল এই গোলাপি সাদা ফুল সাদা ফুল ঠিক আছে রাখছে এখনো মামা তুমি এখানে আমার মা তো নিয়ে গেছে অনেক কাঁদতে কত সুন্দর গেছে নিয়েই আনন্দ আমরা যেতে পারি মা একটু আশীর্বাদ করেছে আমরা যেতে পারি আসা যাওয়া তুমি আরে আমি পাণ্ডবটা আসি বেড়ে দাঁড়াইছে দিদি কেমন আছো ভালো আছি তোমার গেছি আমি তো পান্ডি হয়ে গেছিলাম ওই সেই কথা হলো আর তারপরে আমি যাইনি কেন শুনো যদি শুনতে পারতাম আমার মুখখানা একটু দেখতে নিয়ে গেছি জানি আমি জানি না আমার আর কতদিন কি এটা আমার তো ফাঁসিস তোমার কি বলে দেহা হলি তোমার কথা ভাবতাম আমি বলে আমি আইসি ঠিক আছে নিজে
আমরা কি করবো? পোশাক নিয়ে যাবো বাবাজি। আরে বাবা দাঁড়া, বৃষ্টি হচ্ছে বাইরে। কি করি যাবা মাইকেল সকালে যদি সকালে খরা থাকে তাহলে সারাদিন তো রান্না হবে, সেবা হবে, সকালে হয়তো কাটা হবে। পোশাক নিয়ে যাও, পোশাক নিয়ে যাও সবাই। ডাক্তার কেউ নেই আবার যাচ্ছি সবাই দরকার, তুমি পোশাক নিয়ে যাও। কমছে একটু বৃষ্টি না রে বোন, কি করি যায় সবাই ভিজে। পূর্ণিমা না কাটা অব্দি বৃষ্টি নামবে। না রে আমি উঠবো। এই বাসি রাত্রিবেলা হালুয়া দেবে বেটি। এই টাইমে লুচে বেরোবে না। রোদ হবে তা বলছি না। আরে না আসছে না, আরেকটা ওই সম্বন্ধে জানিস জলের আজকে তো মেয়েরা করবে। মেয়ের রাত্রি তো হয় এই সমস্ত পারবি আজকে দেবে। তুমি ওইদিকে দাও, তো ওইদিকে দাও, ওইদিকে দাও, আগে ওইদিকে দাও। সেজন্য এইটু বাড়ি ওই এক জায়গাতে ছিল না, আমাদের জায়গার কাজ আর বাড়ি। আমার নাতির পর নিয়ে যেতাম না ও বড় তো সেই বাটিগুলো খুলতে পারো? নিজে যাবো না না এ পোশাক না নিয়ে যাবে না, পোশাক না। আমি নাকি বললে গেছে দুটো শুনে নাম বলছে, স্বামীর নাম বলছে, এরা বলে বাইক নিয়ে গেছে। ওই দুটো বলছে, আমরা দেখতে কাকিমা হয় বাবা ও আচ্ছা, ওই নগেন মামা। আচ্ছা যাই হোক, পাতা হয়ে গেল। বাবু আছে সবজি কে বানাতে পারবে? হ্যাঁ আরে আরে সবজি বানাই উপরে। হ্যাঁ আছে আছে বটি আছে, বাবা বটি নেই। একটু পাশে বাবু আসবে, দেখো দেখিয়ে। বডি দে তো বটি রয়েছে, ও লাল ওই লাল। এই দে কালকে ওই ছেলেটাই বললো ছোটটা সোমবার একেবারে রাতও না দিনও না, একদম ভোরবেলায়। এই নাও। হ্যাঁ কি খাটনি খেটেছে দেখো, আমরা চোখে দেখেছি। বলো পড়াশোনা বেশি জানি না, কোনো আরে কে এমন বাটি? সব বাচ্চা কাচ্চাগুলো পড়ি। কেউ এখন আসবে, কেউ আসবে না। ধরো ধরো, তোমার দিয়ে দাও, দিকে বাইরে যারা যাচ্ছে দিয়ে দাও। এই তো এই সোনালীর শ্বশুরের ঘরে, সোনালীর পালের বাড়ি পালের মেয়ে, সোনালীদের সোনালী পালের। বেলাদি কোনা বেলাদির বাড়ি কোনা বেলা, ও কব না, ঠিক আছে সোনালি বলো। জামার দোকান থেকে বেরিয়ে আসো। মালিক কোথায়? মালিক নাই। এখন ওই যে মেরুন দাদা আমরা বাইরে ভিতরে মালিক বাইরে না, বাইরে আবার বিআই বাড়ির সামনে, বাইরে আছে না ঘরলাম। বিউটির বাপের বাড়ির সামনে, বৃন্দাবনে গেছে পাবে বিউটির বাপের বাড়ির সামনে মাথায় চেপেছে, মাথায় রাধারানী না পায় নাড়া দিচ্ছে, আটা দিচ্ছে। এবার তোমার উপায় না ওই হসপিটালে হ্যাঁ, এ পোশাক নিয়ে যাও। ওই বাড়ির তার লোক, ওই বাড়ির লোক গলায় ধরে মারা গেছিল, ভাড়া ছিল। একটা বেড়েছে ওই তো আমার বাপ পেনশন আছে। হ্যাঁ সবাই ডাকতেছে। দেখি আমাদের সাথে নিয়ে আসছে। আমারে ওই কালকে ছেলে দৌড়ে গেছে।
জয়রাতে দাও একটু প্রসাদ দাও বাড়িতে। দাও, দাও। আর ছাতা নিয়ে আসছে নেমেছে প্লাস্টিক হবে প্লাস্টিক বলছি প্লাস্টিক হবে মাথায় দিয়ে যাবো আমার এরকম আছে বড় প্লাস্টিক আছে এটা কি আছে প্লাস্টিক তো আছে এই একটা আছে ও না মাথায় দেবে বড় মাথায় দেওয়ার প্লাস্টিক তো ওনে রইছে ওইতে এই ফাঁকায় জানি যে একটা কালো প্লাস্টিক আমার পাই একটা ওই সুজির পিছনে না ওই কালো ওই যে জিনিসটার পিছনে পাইলাম আমি হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে প্রসাদ পাইছো প্রসাদ প্রসাদ না নিয়ে যাইও না টাকা ভালোভাবে হইবে কিছু ওরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় নাকি কথা ওনার বাড়ি আনো তো ওই 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 আছে বাড়ি। এদিকে পরে দাও ওই ওই ওদিকে আরো আছে লোক আছে বাড়ি আনো বাড়ি বাড়ি আনো এটা আছে ধরো এখনো সব ভুল হয়ে যাবে প্রসাদ পাবে প্রসাদ পাবে না 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 যেইভাবে তুই সাজাই ঠিক নাও প্রসাদ ওইখানে যাচ্ছিলাম হ্যাঁ। এই যে যা ওই মাতাজি বানাইছে আর ওই গেছে সেই এক পাও ছাগলের বাচ্চা মতন পড়া না 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 এখানে বাড়িতে আমার নাতি তারপরে তো এ করে পড়তে এই বাড়ি ঘর ঋণ দিনা করে তারপরে একবার সেই কি সারদা না রোজ হ্যাঁ নিয়েছি হাতে জড়িয়ে গেছে তারপরে শীতের টাকা সব দিয়েছে। বেহরে যেমন একটা ভালো ও বাড়ি হামলা করেছে ও বলেছে দেখো এরকম করে আমি দিতে পারবো না তোমাদের টাকা আমি শোধ করে দেবো কিন্তু আমাকে টাইম দিতে হবে এক এক করে আমি সবাইকে শোধ করে দেবো সে টাকা সব ও শোধ করেছে কারণ তোমার কি একটা বেরোয়ছিল না রোজভ্যালিটা কি এর জন্য একটা পাড়ায় ঢুকেছিল না আর তুমি ধরো আমার নাতির বাবা আমি পড়তে দিচ্ছি আমি তো হঠাৎ আমি ফুল টুল টাট্টাটি তখনই দিচ্ছি বাবার সব করে গেল ওরে ওই হয় এখন তুই যা করো বিধির বিধান কেউ ক্ষমা করতে পারো না বাড়ি কাও গাড়ি কাও আমার প্রসাদ শেষ বিধিরই বিধান তাই কি বলে কি এখন ওই ধর ভগবানই তো করে ভগবান কিছু করে। সকালে আর কেটা রয়েছে প্রসাদ নিতে পেলা আছে কপালে কাইলেও যেরকম হোক কাজ সত্যি এত আশা করি আমি দোতলায় বিধি হয় আরে হ্যাঁ দেশে কেন আকাশটা ভালো ছিল দোতলায় সব টানিয়ে নেবো আবার টাকা টাকা সব সবই তো নিতে হবে এবার তো সব সারাদিন আছে ভালো। রান্না এক কপি করতে আছে হ্যাঁ, ছেলে তো বলছে কোনো সাধু আমার বাড়ি যেন না আসে। আর ও এখন কিন্তু এই সাধু বলতে এসে কারোর সঙ্গে কথা বলতো না আমরা যখন সবার সঙ্গে মিলে এই যে ও ছেলে বলছে না আমাদের কি ছেলে ভাড়া আছে ওই সন্ন্যাসী এলে এই ছেলেটার বাচ্চা আরে 20 বছরের গোপাল টোপালের ওই সন্ন্যাসীর দুই বন্ধু এনার গোপালের সেবা আজ হয় নাই কেন একটা ডুন বেরি লেগে ওর কাছে একটা ডুন দেয় আমি বলছি এক বন্ধু খাই রোগ আর এক বন্ধু খাই আমি বলছি ঠিক আছে আমি খাই ওর 20 বছর ওর 25 বছর তাইলে ওই ওই যদি রান্না করি তা আমার গোবিন্দ সেবা হই সকালে ভোরবেলা যেরকম মায়াপুর বসে বাড়ি আরে বসে বসে প্রসাদ নেই বাড়িতে ছেলে মেয়ে পড়ে নেবা এই ছেলেটা আমার এই গেল মা তুই কিভাবে রয়েছে বসে আমি কেন বাবা ওর বাবা
তুই এত জ্বালা যন্ত্রণা নেই তুই কী করি আমি তো আমি কবি তুই তুই এবার কবি তুই কাকটা করে ডুবে ডুবে খাচ্ছি যেটা রান্না করছে সেটা ডুন দিলে আমি গাছ তুলে দিই ও দিদা তুমি খাবে না কেন সকাল তো গোপাল আমি জাগাইছি গোপালের সেবা হয়ে গেছে আমি আর গোপালের দ্বারা কিছু না দিই এই সেবাটা দেখবো ওই ছেলেটার সেবা দিলে ওরা গোপাল নিয়ে বাড়ি গেলে আর ছেলেরা ফিরিয়ে আসলে কোথায় গেল? চলেই গেছে যে জায়গা দিয়ে বাড়ি গেছে হসপিটালে ভর্তি করছে নাকি অজ্ঞান করছে আর দেয়নি ওই ছেলেটার দিকে গেছে গ্যাসের সিলিন্ডার আছে গ্যাস আছে আমি ভুল করছি কি কেউ আর বলছে না কালী পুজোর দিন আমি বলছি কি কিরে তুই রাত্রি আইলে কিছু বললি না বন্ধুদের কী হয়েছে তুই কিছু বললি না শরীর কিরম আছে বা শরীর আর নাই আমি না চাটা দিয়ে যাচ্ছি আমার বাড়ি রান্না হয়েছে কালী আমি না আমি কান্না করি এই বসে আমার ছেলেও বড় ছেলে বলছে কী হয়েছে কী বলছি ও নাই ঘরে কত বিল বলছে কারেন্টের বিল কত কিছু তখন ছেলেও বলছে আমিও কান্না করছি ডাক্তার ডাক্তার আমি কী বলছি তুই চলেই গেছে পোশাক নিছেন পোশাক গ্যাস কারেন্টের বিল আমি একটা বলতেছি মা বাবার ফোন করে অফার এখন তো ব্যাংকে বলছি টাকা নেই বললে সুরেশ কয়েল আর মার নাম দেপালি কয়েল টাকা নেই টাকা তুলে নমনি আর মা কয়েকবার ফোন করছে ওরা ধরেনি লাস্টে যখন ফোন করছে তুই জিনিসগুলো নিয়ে পালাই দিচ্ছে আমি তো আমারই এটা আমি তো বলতে পারিনি আমার ওই বিষয় নেই আমার যে বন্ধু আমি বন্ধু আর তুমি বলছে এখন চলেই যায় আমি এখন ওই পর্দায় ভাড়াতে থাকি না পর্দাগুলো চাকরি করেছি 5 বার সেবা বাড়ি করে তো মনে হয়। হ্যাঁ না আমার বাড়ি নিয়ে হসপিটালে না ওই দৃশ্যটাই আমি ভাবতে পারিনি ওর ঘরে ঘরে আমি ঠাকুরের জামা কাপড় সব দিচ্ছি জল ছবি দিয়ে নেবার দেয় না বসে টাকো না এই জায়গায় বসে বুঝলে আমরা তো সবসময় ঘরে থাকুন যে জায়গায় আড়ালে থাকুন রান্নার বারেন্টাতে বারেন্টা গোপীনাথ এরকম সাজানো 5 বছর জন্মের থেকে আমি এমনও নাম পাঠিয়ে দিয়েছি ওইগুলো পাঠিয়ে দিয়েছি কোনো ক্ষেত্রে মার্কেটে এই জায়গায় দেখছি কথা বল মা তোর বাড়ি আসছে কে তুই জানো না বাবা আমি অনেক বাবা তুই কঠিন জায়গায় গেছে আমার তুই বস তোর ডাক্তার না তোর গাড়ি গাড়ি চাদর সব করে থাকবে আমিও আমার গায়ে প্রথম দাঁড়াইছে ওই সন্ন্যাসী বেশ বস্তু বাবা কঠিন জায়গায় তুই তুলে গেছে এই জায়গাটা সামলাইতে পারবি তো ছেলেটারে বলছে বললে মা কঠিন মাথায় যদি শুরু করে বজায় তোর সেবা নেবে না তুই যে কঠিন জায়গায় গেছ এইরকম হাঁটতে ইশারায় এইসব যদি থাকে সেটা নেবে না তুই যে জায়গায় কঠিন সাবধান বাবা এই জায়গায় তোর সেবা নেবে না কোন জায়গায় গেছে ওই সন্ন্যাসীর সেবা টেবা দিবে দই মিষ্টি আমি সেবা দিয়ে সন্ন্যাসী চলে এলো গোপাল নিয়ে বাড়ি মিষ্টিকে খাওয়া মাপিতে আমি জানি না ওই ওই যে সন্ন্যাসী আর বলছিল ওই কোনো ওই যে বললি আছে আমি এখন ওই সন্ন্যাসীগুলো আর আমাকে বলি তোর আবার আসবে কই আর আসবে তোমার বাড়ি যে কোনোদিন ওই করে ভোরবেলা যেন মায়াপুর নবদ্বীপ আরতি করতে ঘন্টা জায়গায় যায় ভোরবেলা পঞ্চবতী কত সন্দেশ তোমার থেকে বৃষ্টি পড়ে আমি যাই আসতে
টাকা দিচ্ছি আমি কি করি জানি বাবা নাকি যে তুমি ঠাকুর আমি যাই আর বৃষ্টি তো কত দেখতে সবাই চলে গেছে হ্যাঁ প্রসাদ দিয়ে দিছি সবাই চলে গেছে আর একটা জন ও ব্রিঞ্চি বাবারা এইখানে ঢুকছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি ফল রাখিয়ে দিছি তোমাকে নিয়ে যাই আর ওই বানানো ফল নেবে না হ্যাঁ ঠিক আছে বলছি তো ওই জন্য বানাও তারা ওইখানে ঢুকছে এই, দেখো ওই এতই অধম বৃষ্টি হচ্ছে কাউরে আর আনন্দ আর তোমার কি শোনো তুই করবি কালকের ওর জন্ম সেই সময় লাগছে ওই তো স্নান করিয়ে দিছে আমি করে হয়েছে আমি করে আর হ্যাঁ কি বলে এগুলো কি নেবে আমি বলছি আসতে প্রসাদ না নেই না নেই, কিন্তু এগুলো কি তোমার ওই দিয়ে দিছে তরমুজ দিছি কলা শসা ওই দিছি যা যা আসলে অনেক দিয়ে দিছি ঠিক আছে একটা আম দিয়ে দিছি বৃষ্টি হওয়া ভালো সেটা ঠিক আছে কিন্তু এই যে এই অনুষ্ঠানগুলো করতে পারছি না আনন্দটা এই জন্য বলছিলাম আমি সোনাটাই দিলে কি হইতো এই যে চালের একটা জলটা পড়ে তার জন্য কিন্তু তাঁবুটা নাই দিছে তাঁবু এমন ভাবে দিছে জল তাঁবুতে সব ধরে রাখছে ধরে আমার আর এই যে যদি উঁচু করে দিত জলটা ওদিক দিয়ে চলে যেত এই জন্য বলছিলাম ওইখানে দিতে ওইখানে দিলে এই তোর মোবাইলটা বন্ধ করো ই রইছে বাবা ওরা করিয়েও দেয়নি সাইডে আরে বৃষ্টিতে হয়ে আর